গ্রুপ ডি ক্লার্ক ও লাইব্রেরিয়ানের পোস্টের জন্য WBSSC বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশান গ্যাজেট পাবলিশ করা হয়েছে, সেটাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে নোটিফিকেশানটিতে তোমরা এজ রিল্যাক্সেশন কীভাবে পাবে, বা এই যে গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরির পোস্টের জন্য কোন কোন পোস্টের কী কী এডুকেশান কোয়ালিফিকেশান আছে তোমাদের সাথে সেগুলো আলোচনা করব। এবং এই যে 3টি পোস্ট আছে, এই 3টি পোস্টে তোমাদের রিটিন এক্সামিনেশান কত নাম্বারের হবে, বা তোমাদের ইন্টারভিউয়ের জন্য কত নাম্বার থাকবে, এবং অ্যাকাডেমিকের জন্য কত নাম্বার তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণটাই এই ভিডিওটিতে আলোচনা করব। সুতরাং তোমরা ভিডিওটি না টেনে, না স্কিপ করে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, কারণ স্কিপ করলে তোমরা ইম্পর্ট্যান্ট পয়েন্ট কিন্তু মিস করে যেতে পারো। তো দেখে নাও নোটিফিকেশানটিতে কী আছে। দেখো, প্রথমেই দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের তরফ থেকে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। কত তারিখে পাবলিশ করা হয়েছে? দেখো, 4 আগস্ট 2025 নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। তো এতে অনেক কিছুই হিবিজিবি লেখা আছে। এর মধ্যে তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওটিতে ডিসকাস করব। প্রথমেই দেখো, এখানে বলেছে ইন্টারভিউ লিস্ট মিনস এ লিস্ট অফ ক্যান্ডিডেট টু বি কল্ড অন মেরিট লিস্ট ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর। অর্থাৎ এখানে বলেছে যে এখানে ইন্টারভিউটা যেটা হবে সেটা প্রিলিমিনারি মেরিট স্কোরের উপরে ভিত্তি করে হবে, এবং ইন দ্য রেশিও অফ 2.1 অফ ফাইনাল ভ্যাকেন্সি। এবং এখানে ফাইনাল ভ্যাকেন্সি যেটা আছে তার উপর 2.1 রেশিওতে ইন্টারভিউটা তোমাদের এখানে হয়ে যাবে। তো নেক্সট দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে দেখে নেব। পরের যে আছে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কোয়ালিফিকেশান অ্যান্ড এজ অফ দ্য পোস্ট। তো কোয়ালিফিকেশান নিয়ে আমি পরে নিচে ভিডিওটিতে আলোচনা করছি। এবং এখানে দেখো এজ অফ দ্য পোস্ট, এখানে এজের ব্যাপারে কি বলা হয়েছে যে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। সেটা কার বেসিসে? সেটা হচ্ছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য সিভিল অ্যাপেল। নম্বর আছে, এটা নম্বর দেওয়া আছে, এবং অ্যাপিলের ডেট দেওয়া আছে দেখো 3 এপ্রিল 2025। অর্থাৎ এখানে যে তোমরা এজ রিল্যাক্সেশনটা তোমরা পাবে সেটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্টের যে অ্যাপিল আছে সেই অ্যাপিল অনুযায়ী তোমাদের যেটা এজ রিল্যাক্সেশন আছে সেই হিসেবে তোমরা এজ রিল্যাক্সেশনটা তোমরা পেয়ে যাবে। এবং এখানে দেখো আরেকটা এজ রিল্যাক্সেশন কথা বলা হয়েছে, এই এজ রিল্যাক্সেশনটা ওবিসি ক্যান্ডিডেটের জন্য। এখানে কি বলা হয়েছে দেখো, এজ রিল্যাক্সেশন উইথ রিগার্ড টু ওবিসি ক্যান্ডিডেট ইজ সাবজেক্ট টু দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল কোর্ট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ তোমরা সকলে জানো যে ওবিসি নিয়ে একটা জলঘোলা হয়েছে। তো সেই জন্য কোর্টের অর্ডার অনুযায়ী তোমাদের যেটা কোর্টের রায় হবে সেই অনুযায়ী তোমাদের ওবিসি এর উপরে তোমাদের এজ রিল্যাক্সেশন তোমাদের দেওয়া হবে। অর্থাৎ অর্ডারে যদি পরবর্তীকালে চেঞ্জেস আছে তাহলে সেটাও কিন্তু তোমাদের ওবিসি ক্যান্ডিডেটের উপর এজ রিল্যাক্সেশনে তোমরা অ্যাপ্লাই হবে। এবং নিচে দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে বলা হয়েছে, এখানে গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানে ডেট অফ বার্থটা যে ইস্যু হবে সেটা তোমাদের ক্যালকুলেট করা হবে অন দ্য বেসিস অফ বার্থডে সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের বার্থডে সার্টিফিকেটের উপরে তোমাদের ডেট অফ বার্থটা ক্যালকুলেট করা হবে, অথবা তোমরা যে স্কুলে তোমরা পড়েছিলে সেখানে হেডমাস্টারের কাছ থেকে তোমরা তোমাদের সার্টিফিকেটটা তোমরা নিয়ে আসতে পারো এবং এখানে ইস্যু করতে পারো। তো এরপরে দেখো নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সটে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে দেখে নাও, এখানে বলা আছে দেখো ওএমআর বেসড টেস্ট উইথ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হবে এখানে তোমাদের ওএমআর বেসড টেস্টের মাধ্যমে পরীক্ষাটা হবে, এবং ক্যান্ডিডেট ক্যান রিটেন দ্য ডুপ্লিকেট কপি আফটার দ্য এক্সামিনেশান। অর্থাৎ তোমরা যে ওএমআর বেস পরীক্ষাটা দেবে, তোমরা যে ওএমআরটা ফিল আপ করবে তার ডুপ্লিকেট কপি তোমরা পরীক্ষার শেষে কিন্তু তোমরা বাড়ি নিয়ে চলে আসতে পারো। এরপরে দেখো নেক্সটে কী আছে দেখে নিব। এখানে দেখো 17 নম্বর পয়েন্টে চলে এসেছি। এখানে 17 নম্বর পয়েন্টে কি বলা আছে দেখো, ভ্যালিডিটি অফ প্যানেল। অর্থাৎ তোমাদের প্যানেলের ভ্যালিডিটি কতদিন পর্যন্ত থাকবে সেটা এখানে ডিসকাস করা আছে। কি বলা আছে দেখো, ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং। অর্থাৎ তোমাদের যে প্যানেলটা প্রকাশিত হবে এবং তোমরা যারা ওয়েটিং লিস্টে থাকবে তোমাদের প্যানেলের কিন্তু ভ্যালিডিটি দেখো
1 বছর পর্যন্ত তোমাদের প্যানেলের ভ্যালিডিটি থাকবে এবং সেটা কবে থেকে কাউন্ট করা হবে, সেটা ফার্স্ট কাউন্সিলিং যবে থেকে হবে তবে থেকে 1 বছর তোমাদের ওয়েটিং লিস্টের প্যানেলের ভ্যালিডিটি থাকবে। তো নেক্সট দেখো, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে দেখে নেব। 20 নম্বর পয়েন্টে বলা আছে প্রিজার্ভ অফ ওএমআর সিট। এখানে কি বলা আছে, দ্য ওএমআর সিট অফ দ্য রিটিন এক্সামিনেশন শ্যাল বি ডিস্ট্রয় বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার 2 ইয়ার্স। অর্থাৎ তোমাদের যে ওএমআর সিটে তোমরা এক্সামটা দেবে সেটা 2 বছর পর্যন্ত রাখা হবে রিজার্ভে, তারপরে কিন্তু সেটা ডিস্ট্রয় করে দেওয়া হবে 2 বছরের পরে। তো এরপরে দেখো নেক্সট পয়েন্টে চলে আসি। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা তোমাদের কলাম করে দেখানো হয়েছে। এখানে দেখো নেম অফ দ্য পোস্ট এখানে দেওয়া আছে, কি কি পোস্ট আছে, লাইব্রেরিয়ান আছে, 2 নম্বর পয়েন্টে দেখো ক্লার্ক আছে এবং 3 নম্বরে গ্রুপ ডি। যেসব পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। এখানে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়া আছে, এখানে কি কি এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের লাগবে লাইব্রেরিয়ান পোস্টের জন্য বা ক্লার্কের জন্য বা গ্রুপ ডি এর জন্য, তোমাদের কি কি এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। তো লাইব্রেরিয়ানের জন্য এখানে দেখো বলে দিয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স অ্যান্ড রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশান। অর্থাৎ তোমরা যদি আর্টস হয়ে থাকো বা সায়েন্সের স্ট্রিম হয়ে থাকো বা কমার্স হয়ে থাকো বা তোমরা যদি ডিস্টেন্সেও পড়ে থাকো, তাহলে তোমরা এই লাইব্রেরি সায়েন্সের জন্য তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখানে দেখো এজ লিমিট কি দেওয়া আছে। এজ লিমিট এখানে লাইব্রেরির জন্য দেখো 20 থেকে 40 বছর এখানে তোমাদের এজ লিমিট কিন্তু দেওয়া আছে। এখানে তোমাদের এজ লিমিটটা যে ক্যালকুলেশন করা হবে সেটা কবে থেকে করা হবে সেটা দেখতে পাচ্ছ, 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ যে সালে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে, অর্থাৎ এই সালেই বেরোবে, তাহলে এই সালের 1 জানুয়ারি থেকে তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে। এবং এখানে বয়সের ছাড় অর্থাৎ এজ রিল্যাক্সেশনও আছে। দেখো 5 বছর তোমাদের বয়সের ছাড় পেয়ে যাবে এখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব হলে, অর্থাৎ এসসি বা এসটি হলে, এবং 3 বছরে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি তোমরা যদি হয়ে থাকো, এবং 8 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট ক্যান্ডিডেট তোমরা হয়ে থাকো। এরপরে চলে আসবো দেখো ক্লার্কের জন্য কি এডুকেশান কোয়ালিফিকেশান দিয়েছে। দেখো ক্লার্কের জন্য তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে। এখানে তোমাদের এজ লিমিট কত আছে দেখো, 18 থেকে 40 বছর এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে, এবং এটাও ক্যালকুলেশন হবে দেখো যবে থেকে অ্যাডভার্টাইজমেন্টের ইয়ার হবে সেই বছরের 1 জানুয়ারি থেকে তোমাদের এজ লিমিটটা এখানে ক্যালকুলেট করা হবে। তো এখানে দেখো বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ, 5 ইয়ার তোমরা পেয়ে যাচ্ছ এসসি এসটিদের জন্য, এবং ওবিসিদের জন্য তোমরা 3 বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ, এবং 8 বছর তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট হয়ে থাকো। এবং দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে 8 পাস হতে হবে। এখানেও দেখো এজ লিমিট কত আছে, 18 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট হয়ে যাচ্ছে, এবং তোমরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এসসি এসটি হলে, 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ ওবিসি হলে, এবং 8 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে। এরপরে দেখো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ, এরপরেই আছে পার্ট 1-এ দেখো এখানে তোমাদের লাইব্রেরি ক্লার্ক এবং গ্রুপ ডি এর জন্য এখানে সিলেকশান প্রসেস এখানে আলোচনা করা আছে, কত নাম্বার কি পরীক্ষা হবে, কত নাম্বারের ইন্টারভিউ হবে সেগুলো সম্পূর্ণভাবে এখানে দেওয়া আছে। তো এখানে লাইব্রেরিয়ান পোস্টের জন্য দেখো রিটিন এক্সামিনেশান, এখানে ওএমআর বেস রিটিন এক্সামিনেশান তোমাদের হয়ে যাবে। কত নাম্বারের রিটিন এক্সামটা হবে দেখো 75 নাম্বারের তোমাদের রিটিন এক্সাম এখানে হবে। নেক্সট এখানে অপশান বিতে আছে দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপরে এখানে তোমাদের 10 নাম্বার থাকবে, এবং সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের যদি পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থাকে তার উপরে তোমাদের 5 নাম্বার থাকবে। এখানে দেখো বলা আছে 1 মার্কস ফর ইচ কমপ্লিটেড ইয়ার্স, অর্থাৎ প্রতি ইয়ারের জন্য 5 মার্ক করে তোমাদের এখানে পেয়ে যাবে। অর্থাৎ 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে 1 মার্ক পাবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে 2 মার্ক পাবে, এই হিসাবে তোমরা এখানে 5 মার্ক দেওয়া হবে। তো ওরাল ইন্টারভিউ এখানে হয়ে যাবে, দেখো ওরাল ইন্টারভিউ এখানে 10 মার্কের ওরাল ইন্টারভিউ আছে। তো নেক্সট দেখো চলে আসবো তোমাদের পার্ট বিতে ক্লার্কের সিলেকশান প্রসেস নিয়ে এখানে দেওয়া আছে। তো ক্লার্কের সিলেকশান প্রসেসে দেখো রিটিন এক্সামিনেশান এখানেও ওএমআর বেসড এক্সাম তোমাদের হয়ে যাবে। কত নাম্বারের এক্সাম হবে, 60 নাম্বারের টোটাল এখানে এক্সাম হবে।
অ্যাকাডেমিক অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সের উপরে তোমাদের 15 নাম্বার আছে। এই অ্যাকাডেমিকের উপরে আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করব, নিচের দিকে আছে। এবং তোমাদের এখানে ইন্টারভিউয়ের উপরে কত নাম্বার আছে দেখো, টোটাল 25 নাম্বার তোমাদের ইন্টারভিউয়ের উপরে আছে। তো ওরাল ইন্টারভিউয়ের উপরে 10 নাম্বার আছে এবং টাইপিং, ক্লার্কশিপে একটা টাইপিংয়ের টেস্ট দিতে হবে, তার উপরে তোমাদের 15 নাম্বার আছে। এরপরে চলে আসি দেখো তোমাদের গ্রুপ ডি এর উপরে। গ্রুপ ডি এর সিলেকশন প্রসেস আছে দেখো, রিটিন এক্সামিনেশান ওএমআর বেস হবে, 40 নাম্বারের তোমাদের রিটিন এক্সামিনেশান হয়ে যাবে এবং সিমিলার এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তাহলে 5 নাম্বারের তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য পাবে এবং ওরাল ইন্টারভিউয়ের উপরে তোমাদের 5 নাম্বার থাকছে। এরপরে দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপরে কত নাম্বার তোমাদের ভাগ করা থাকবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এইটা দেখে নেব চলো। প্রথমে লাইব্রেরির উপরে দেখো ব্যাচেলার ডিগ্রি অনার্স কোর্স ফ্রম ইউজিসি, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইউজিসির আন্ডারে যদি তোমরা অনার্স কোর্স করে থাকো তোমরা ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরির জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে দেখো ফুল মার্ক, এখানে অ্যাকাডেমিকের উপরে ফুল মার্ক আছে 10। এখানে দেখো অ্যাওয়ার্ড অফ মার্কসের জায়গায় এখানে তোমরা 6 নাম্বার পেয়ে যাবে যদি তোমরা ফার্স্ট ডিভিশানে পাস করে থাকো, 4 নাম্বার তোমরা পেয়ে যাবে যদি তোমরা সেকেন্ড ডিভিশানে পাস করে থাকো। এবং ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্সে 4 নাম্বারের পুরোটাই তোমরা পেয়ে যাবে যদি তোমরা ফার্স্ট ডিভিশানে পাস করে থাকো এবং 3 নাম্বার পেয়ে যাবে যদি তোমরা সেকেন্ড ডিভিশানে পাস করে থাকো। এবং অপশান সিতে দেখো তোমাদের যদি ডিগ্রি উইথ স্পেশাল অনার্স থাকে তাহলে তোমরা 4 নাম্বার কিন্তু অবশ্যই ফিক্সড তোমরা পেয়ে যাচ্ছ। তো নেক্সট দেখো, নেক্সট যে পয়েন্টটা আছে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ তোমরা যদি রেকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্স করে থাকো তাহলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। 4 নাম্বার তোমরা ফার্স্ট ডিভিশন থাকলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে, সেকেন্ড ডিভিশন থাকলে তোমরা 3 নাম্বার পেয়ে যাবে এবং আদার্স থাকলে তোমরা 2 নাম্বার এখানে পেয়ে যাচ্ছ। তো টেবিল 2তে চলে আসছি। এখানে ক্লার্কের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দেওয়া আছে। তো এখানে দেখো ফুল মার্কস তোমাদের এখানে থাকবে 10 অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপরে এবং অ্যাওয়ার্ড অফ মার্কস আছে 10 নাম্বার তোমরা পেয়ে যাবে যদি তোমরা ফার্স্ট ডিভিশন হয়ে থাকো মাধ্যমিকে, 8 নাম্বার পেয়ে যাবে যদি তোমরা সেকেন্ড ডিভিশন পেয়ে থাকো মাধ্যমিকে এবং ফর আদার্সের জন্য তোমাদের এখানে 6 নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। তো এই ছিল আজকের নোটিফিকেশানটি, সম্পূর্ণভাবে টেন্টেটিভ নোটিফিকেশানটি আলোচনা করলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন ধন্যবাদ।